জাতীয় পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় পরিধিকে আরো শ্রদ্ধা করে স্মরণ করছি 1952, 1971 এবং 26 জুলাইতে যারা দেশের জন্য শাহাদাত বরণ করলেন তাদের সবাই। আমি এখান থেকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই বা আমি আমার অবস্থান ক্লিয়ার করতে চাই। জাতীয় পার্টি কোন সময় 14 দলে ছিল না, কোন সময় আওয়ামী লীগ নেতৃত্বে 14 দলে জাতীয় পার্টি কোন সময় ছিল না। বিএনপি নেতৃত্বে 20 দল বলেন, 36 দল বলেন, কোন দলেই কোন নেতৃত্বে কোন সংগঠনে বা কোন জোটেই জাতীয় পার্টি অবস্থান করে না, ঠিক না? এই কথা বলার কারণ হলো জাতীয় পার্টি শুরু থেকে এ পর্যন্ত যতবার এই বাংলাদেশে বিপদের অবস্থান তৈরি হয়েছে, বাংলার মানুষ যখন বিপদে পড়েছে, জাতীয় পার্টি তার পাশে দাঁড়িয়েছে, ঠিক না? আমি আরেকটি কথা বলতে চাই যে জাতীয় পার্টি শুরু থেকে পর্যন্ত তার আদর্শ ছিল তার নিজ পদে নির্বাচন করেছে। এ পর্যন্ত জাতীয় পার্টি কোনো টাকার বিনিময়ে, কোন ক্ষমতার বিনিময়ে জাতীয় পার্টি আদর্শ বিলীন করে না, ঠিক না? আমি আবার বলতে চাই, এখানে আমরা 53 বছর পরে বাংলাদেশের ইতিহাস যদি ঘাটতে চাই, তাহলে আমরা ইতিহাস সবাই ভালো জানি। হয় কোনের ইতিহাস, নাহলে গুমের ইতিহাস, নাহলে বোমার ইতিহাস। এখানে একটি প্রশ্ন হলো, এই 53 বছরেও বাংলাদেশ তার আপন গতিতে যেতে পারল না কেন? এখানে আমি একটি কথা বলবো, এই বাংলাদেশ সোনার বাংলা তৈরি করার জন্য শেখ মুজিবুর রহমান তিনি চেষ্টা করেছিলেন, জিয়াউর রহমান চেষ্টা করেছিলেন, 14 দলে জোট করে হাসিনাও চেষ্টা করেছিলেন, 4 দলের জোট করে খালেদা জিয়া তিনিও চেষ্টা করেছিলেন, কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। একটি কারণটা এই জায়গায় সবাই সোনার বাংলা তৈরি করতে চেয়েছে। প্রশ্ন হলো, যদি এই বরগুনা শহরকে সোনার বাংলা দিয়ে রাস্তাটা মুড়িয়ে দেওয়া হয়, তাহলে কি সোনার বাংলা হবে? না। জোরে কথা হবে? না। হবে? না। যদি সোনা দিয়ে এই বরগুনার সকল ভবনকে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়, তাহলে কি বরগুনা সোনার বাংলা হবে? না। হবে না। টোটাল বাংলাদেশ যদি সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়, তাহলে কি সোনার বাংলা হবে? না। হবে না। কিন্তু সবাই চেষ্টা করেছে সোনার বাংলা তৈরি করতে, কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান তার উল্টো দিকে যে তিনি সোনার মানুষ তৈরি করার চেষ্টা করেন। কারণ যদি সোনার বাংলা তৈরি করতে হয়, তাহলে সোনার মানুষ দরকার। সোনার মানুষ যদি তৈরি হয়, অটোমেটিক ভাবেই সোনার বাংলা তৈরি হবে। আমি আরেকটি কথা বলে শেষ করব। এই বাংলার ইতিহাস শুরু থেকে এ পর্যন্ত ঘেটে দেখবেন, যেই দল অলি আল্লাহদের সাথে রাজনীতি করেছে, তার অস্তিত্ব এই মাটির নিচে শেষ হয়ে গেছে। এই বাংলাদেশের ইতিহাস দেখবেন, যারা অলি আল্লাহর সাথে রাজনীতি করেছে, তারা তার ইতিহাস তাকে আস্থা করে নিক্ষেপ করেছে। আমি একটি ইতিহাস মনে করিয়ে দিই। আপনারা হয়তো জানেন, জাতীয় পার্টির চেয়ারম্যান বা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় ফরিদপুরে ঢাকাতে অবস্থানরত অবস্থায় যেই মসজিদে নামাজ পড়তেন, এই মসজিদ আপনারা জানেন? নাম কি? বিশ্ববিদ্যালয় ফরিদপুরে মসজিদ অবস্থান কোথায় ছিল?
যেখানে নামাজ পড়েছে সেই স্মৃতি জড়িত মসজিদকে ভেঙেছিলেন। জোহরের আজান দিয়েছিল, জোহরের আজানের পরে নামাজ পড়তে দেওয়া হয় নাই, সেখানে পূর্ণদল লাগিয়েছিলেন জোহরের নামাজের পরে আর আজানের পরে। সেদিন তাকে পরিচালনা করেছিলেন আমার পীরের মসজিদে বন্ধুরা লাগানো হলো। অচিন এই বাংলাদেশের সারা বাংলাদেশে বন্ধুরা চলবে, ইতিহাস সাক্ষী দেয় সারা বাংলাদেশের বন্ধুরা চলছে কি চলে নাই। আমি আবার বলবো, কে ক্ষমতা থাকলো, কে ক্ষমতা আসলো, তা নিয়ে আমার প্রশ্ন নয়। প্রশ্ন হলো রাজনীতি করা যাবে না। যদি রাজনীতি করা হয় আপনার অস্তিত্ব কিন্তু হবে।